সুজিত ভালো আছিস? নেট ফেটে এসছে? হ্যাঁ স্যার। হুম। গুড আফটারনুন। গুড আফটারনুন। না কে কি বলছে একটু দেখতে গিয়েছিলাম ওদিকে। না স্যার আসলে কালকে স্যার মানে ক্লাস করবো বলে সমস্ত কিছু ঠিক, তারপরে স্যার মানে ফোনে চার্জ ছিল না, আর ফোনটা ঘাঁটছিলাম নিয়ে, আর হঠাৎ করে মানে তারপরে কারেন্ট চলে যায়, চার্জে দিতে পারিনি। হ্যাঁ, তোদের এখন ঠিক আছে তো? ওদিকটা এরিয়া ঠিক আছে? হ্যাঁ পুরোপুরি স্যার ঠিক, এদিকে স্যার প্রবলেম কিছু হয়নি, ওই শুধু মাঝে মাঝে একবার করে লাইন যাচ্ছে। না না, গাছ টাছ কিরকম পড়েছে? না স্যার গাছ পড়েছে বলতে গাছ স্যার দু একটা পড়েছে, খুব একটা বেশি পড়েনি। আচ্ছা। প্রবলেম খুব একটা বেশি হয়নি তো দেখছি। তোদের কি কোনো পুকুর টুকুর আছে নাকি? কি স্যার? পুকুর আছে নাকি তোদের কোনো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সে কি খবর? মাছগুলোর কি খবর? পুকুরে কি অবস্থা? পুকুরে স্যার ওই তো এখন গরমকাল তো স্যার, জল নেই বেশি পুকুরে। না না, মানে এমনি গাছ, ও জল নেই তারপর মানে গাছ টাছ কিছু পড়েনি, সে একদিক থেকে ভালো তাহলে। না 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 না, গাছ গাছ পড়ার কোনো অবস্থাতেই নেই, পুকুর পাড়ে যেসব গাছগুলো আছে সব তাল গাছ স্যার। ও সেইগুলোই তো পড়েছে। আমার শ্বশুরবাড়িতে না তো না, সব। তা এখানে মানে তাল গাছ স্যার মানে এখানে মানে অত ঝড় হয়নি যে তাল গাছ পড়ে যাবে। ও আচ্ছা, না আমাদের শ্বশুরবাড়িতে তো ওই সুন্দরবনের দিকটা, ওই দিকটাই অতটা একটু আগে আর কি। ও হ্যাঁ, জয়নগর। ওদিকে তো স্যার প্রচুর ঝড় হয়েছে। হ্যাঁ, জয়নগর নাম শুনেছিস তো, ওখানকার। হ্যাঁ 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 হ্যাঁ, জয়নগরের হ্যাঁ বিখ্যাত হ্যাঁ, মোয়া। ওখান থেকে আরেকটু আরো 10 কিলোমিটার দূরে। ওইখানে তো অবস্থা খুব খারাপ। প্রকৃতি, প্রকৃতি ঠিক আছে? হুম। আমপান কেমন দেখলি? স্যার আর বলবেন না। সবাই ঠিক আছে তো? জীবনে হ্যাঁ স্যার সবাই ঠিক আছে, খালি ওই বাড়িতে একটু জল ঢুকে গেছে। ও আচ্ছা, সেটা ঠিক আছে, তবু বিয়ারেবল বাকিগুলোর থেকে। হ্যাঁ, মানে আমাদের বাড়ির লোক কোনোদিনও এরকম কোনোদিন ঝড় দেখেনি। হ্যাঁ, আর আমাদের ওই বাড়িতে তো মানে এত জল হয়েছে যে আমাদের নিচের ঘরে যে আলমারিটা আছে ওর একটা তাক পুরো খালি করতে হয়েছে, ওখান শুধু জল ঢুকে গেছে। কোনটায়? ওই কালীতলা মাঠে। ও তাঁতিপাড়া তো, হ্যাঁ। ও আর হ্যাঁ ডেঞ্জারাস আর অবস্থা এখানে, আমাদের হ্যাঁ এখানে আমরাই ফিল করেছি ডেঞ্জারাস। আমাদের তো এখান থেকে কতটা হবে আর, 3-4 মিনিট হাঁটা পথ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ জানি, এখানে অবস্থা খুব খারাপ। গুড ইভিনিং স্যার। হুম, গুড ইভিনিং। জয়েন করছে, করুক একজন দুজন করে আস্তে আস্তে। সবাই রোল নাম্বারগুলো দিয়ে দিস। এই ও আবার, ও কিছুতেই নিজের নাম চেঞ্জ করবে না। স্যার এইটা তাও ডলার সাইন দিয়ে। শুরু করবো না 2-3 মিনিট ওয়েট করবো? 2 মিনিট। বৈভবের খবর কি রে? বৈভবের বাড়ি কোন দিকে যেন, নৈহাটির দিকে তো? হ্যাঁ, ওখানেও তো ভালো ঝড় হয়েছে। দেখ শেয়ারিংটা দেখা যাচ্ছে, ওয়ান নোটটা দেখা যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ স্যার স্যার দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, তাহলে আর একটা মিনিট ওয়েট করি, দেখি কে জয়েন করছে করছে না, দিয়ে শুরু করি। আসলে মাথায়ও ছিল না, কালকে রেডি করে দিয়েছিলাম, আজকে তো ঈদ, আমি জানিও না ওই কমিউনিটিতে কোনো আদৌ হয় কি না, এই সন্ধেবেলায় কোনো রিচুয়ালস থাকেও কি না সেটাও তো জানি না। শুরুই করে দিই, বুঝলি, বেটার হবে। শুরু করে দিন স্যার। হুম হুম। আচ্ছা, কালকে অবধি যা করেছি, বিশ্বজিৎ আসিসনি, তাও বলছি। ফার্স্ট অফ অল, র্যান্ডম ভেরিয়েবল, দেন probability distribution, then according to probability distribution we have two types of random variable, then two types of probability distribution. For the discrete random variable we have the PMF or the probability mass function, and for the continuous random variable we have the density curve and the density probability density function. লাস্ট ক্লাস যেটা হয়েছিল কালকে, দ্যাট ইজ বেসড অন দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। ওকে, সো টুডে আওয়ার টপিক ইজ দ্য মিন ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে হাউ টু ফাইন্ড আউট দ্য মিন ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন for the random variables, and for the random variables means that is also for the discrete random variable and also that is for the continuous random variable. So we start from the স্যার কিছু নেটের Hello. প্রবলেম হচ্ছে। হ্যালো, বল, স্যার কিছুই শুনতে পাচ্ছি না স্যার একদম। বাকিদের কি অবস্থা? শোনা যাচ্ছে শোনা স্যার, যাচ্ছে। অনেকে স্যার, শোনা যাচ্ছে ঠিকঠাক। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, আসলে বিশ্বজিতের মনে হয় নেটওয়ার্কে একটা প্রবলেম হচ্ছে কিছু। বিশ্বজিৎ একবার বেরিয়ে গিয়ে একবার ইন কর, লগ আউট করে লগ ইন কর, বেটার হবে আমার মনে হয়। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, একটুখানি হুম। যদি সম্ভব হয় আজকে আমাদের, দেন mean variance standard deviation for the random variable and also for the continuous variable, both দুটোর জন্যই আমরা করব, ঠিক আছে? সো the first of all, the mean variance and standard deviation for the random variable which is particularly based on discrete random variable. Suppose the example, আমরা কি ফর্মুলা সেটা পরে দেখছি, জাস্ট এইখানে, বাট অ্যাট ফার্স্ট সাপোজ দ্য টসিং আ কয়েন, একটা কয়েনকে টস করা হচ্ছে, অ্যান্ড উই কুড গেট হেড অর টেল, অ্যান্ড উই আর গিভিং দ্য ভ্যালু ফর হেড দ্যাট ইজ 0 অ্যান্ড ফর টেল দ্যাট ইজ 1. That has been written in that way. That means random variable capital X, when that is tail that is 1, the tail has been written here, and when that is head, that is the value is 0. Now how to find out the mean? The mean means that is also known as expectation. Mean means that is also known as expectation, and that is also written in that way, E of X. Okay, so the mean is the expected value, and normally the notation is mu, and it is written in the form summation of small x, whichever is the
values for the random variable small x, then the p, that is the probability. So that means mu is equal to summation of xp. Okay, next the variance. Variance is written as v of x or var of x, and it is written in the form, the formula is summation of x square, that small x, যে x টা আমার random variable এর ভ্যালু, x square into the probability, that means px, এখানেও কিন্তু আমার এটা px ই বটে, minus the mu, whatever is our mean, তার square. So that means to find out the variance we have to find out the mean at first. That means mean এর ভ্যালুটা আমার কাছে লাগবে, otherwise we cannot find out the variance. And the standard deviation sigma, that is known as small sigma, that is nothing, just the square root of variance, and that must be plus, not minus, কোনো মতেই মাইনাস নয়. Sigma or the standard deviation is always a positive value. ওকে, তাহলে দেখা যাক আমরা কিভাবে ফার্স্টে মিনটাকে ফাইন্ড আউট করতে পারি. অ্যাজ ইউজুয়াল একদম প্রথমেই আমরা ওখানে চলে গেলাম, টসিং আ সিঙ্গেল আনফেয়ার ডাইস. ওকে, টসিং আ সিঙ্গেল আনফেয়ার ডাইস. ভালো করে লেখাটা দেখ, এখানে কিন্তু কি আছে, দ্যাট ইজ নট দ্য ফেয়ার, দ্যাট ইজ আনফেয়ার. এতক্ষণ পর্যন্ত যা যা আমরা আলোচনা করছিলাম অল আর ফেয়ার. সো যদি একটা ফেয়ার ডাইকে আমরা করতাম, দেন হোয়াট শুড বি দ্য রেজাল্ট, 1/6, 1/6 ফর 1, ফর 2, ফর 3, ইন দ্যাট ওয়ে প্রত্যেকটার জন্যে. That means for fun, imagine a weighted die, that is a cheating particularly. So we have these probabilities. When we are getting 1, the probability we are getting, that is 0.1. When 2, that is 0.1. When 3, that is 0.1. When 4, that is 0.1. When 5, that is 0.1. When 6, that is 0.5. তার মানে এমনভাবেই ডাইটাকে তৈরি করা হয়েছে যে ডাইটাতে 6 পড়ার চান্স সব থেকে বেশি. ওকে, এবং দোজ আর পার্টিকুলারলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যদি একটু ভালো করে ভাবি, এখানে পয়েন্টে লিখেছি তাই, আদারওয়াইজ সো অল দ্য সামেশন মাস্ট বি ইকুয়াল টু 1. যদি তাকিয়ে দেখি, দেখ 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 plus 0.5 is equal to 1, because summation of all the probability distributions give us the result as 1. So at first we have to find out the mean or the expected value, and that is nothing, that is mu. Mu এর ফর্মুলা কি, summation of x into p. এই সাইনটা কি ডিনোট করে, সিগমা, দ্যাট মিন্স সাম অফ, অলরেডি আমরা জানি. তাহলে একটু তাকিয়ে দেখি, এইখানে x মানে স্মল x এর ভ্যালু কোনগুলো, 1, 2, 3, 4, 5, 6. So that is our x, small x. Then already আমাদের according to problem p, that means originally p of x, যখন 1 পড়ার চান্স কত, probability কত, 0.1, 2 এর 0.1, 3 এর 0.1, 4 এর 0.1, 5 এর 0.1, 6 এর 0.5. Then we have to multiply, that means x into px. প্রথমটা কত আছে, 1 into 0.1, xp রেজাল্ট কত, 0.1. দেন কত আছে, 2, রেজাল্ট কত, প্রবাবিলিটি কত, 0.1, মাল্টিপ্লাই করলে কত হবে, 2 into 0.1, that means 0.2. দেন 3 into 0.1, that means 0.3. 4 into 0.1, that means 0.4. 5 into 0.1, that means 0.5. 6 into 0.5, that means 3. Then we have to find out the mu, and the mu means প্রত্যেকটার সামেশন করা, summation of xp, that means 0.1 plus 0.2 plus 0.3
plus 0.4 plus 0.5 plus 3 just here. এটা আমার কাছে পরপর x into p এর যা ভ্যালুগুলো আসছে and that is our mu or the expected value. So that means when we are trying to find out the mu, at first we have to know the values for the random variables. Then we have to find out the p, that means probability distributions or the probabilities. Then we have to find out x into p into px, এই দুটোর multiplication, and after that we have to sum up this. So whatever be the result is known as the mu or the mean. এখানে আমাদের কাছে আসছে কত 4.5. So that is our weighted mean. But এই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমরা যে এক্সপেরিমেন্টটা করেছিলাম সেখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আগে থেকে প্রবাবিলিটিগুলো আগে থেকে দেওয়া, বিকজ দ্যাট ইজ নট আ ফেয়ার ডাইস, দ্যাট ইজ আনফেয়ার ডাইস, এবং সেই রেসপেক্টে যে প্রবাবিলিটিগুলো এসছে আমাদের কাছে কিন্তু কিছু প্রবলেম আসবে যেখানে কিন্তু আমাদের এক্সপেরিমেন্টটা ফেয়ার হবে। দেন উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য র্যান্ডম ভেরিয়েবলস, we have to find out the probabilities, we have to find out the xp. Then variance. Variance means ki summation of x square p minus mu square. Already mu টা আমরা পেয়েছি, mu মানে আমাদের কাছে এসছে 4.5. ওকে, দেন x square p means কি এখানে x কত 1, সো তাহলে এইটার ভ্যালু কত 1 স্কোয়ার ইন্টু 0.1 এক্স স্কোয়ার ইন্টু পি। যদি আমি টেবিলে আর একটা জিনিস এখানে তৈরি করি, দ্যাট ইজ এক্স স্কোয়ার, সো ফার্স্ট ওয়ান ইজ 1 ইন্টু 0.1 ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার ইন্টু 0.1 ইজ ইকুয়াল টু 0.1. নেক্সট 2 স্কোয়ার, দ্যাট ইজ 4 ইন্টু 0.1 দ্যাট ইজ 0.4. Then 3 square, that is 9 into 0.1 that is 0.9. 4 square, that is 16 into 0.1 1.6. 25 5 square into 0.1 that is 2.5. 6, that is 6 square means 36 into 0.5 that is 18. So we have to find out once again for the variance x. At first we have to find out x square p. So just j x square p গুলো বেরোলো, we have to sum up 0.1 plus 0.4 plus 0.9 plus 1.6 plus 2.5 plus 18. Result is 23.5. So that is 23.5. Next, according to formula mu square. Now mu means already we have found, that is 4.5. So 4.5 whole square, and just like that, and the result is আমরা এখানে ক্যালকুলেট করে করা আছে একেবারে, that's why 3.25. so that is our variance. Then we have to find out the standard deviation. Standard deviation means plus of square root of variance x, then plus of square root of 3.25, or the result is here 1.803. তাহলে প্রথমে মিউ পেলাম, মিউ থেকে ভেরিয়েন্স পাবো, ভেরিয়েন্স থেকে সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। Here we have not calculated the probability distribution, already that has been given according to the problem. এই অবধি ঠিক আছে, বা এই অবধি কোনো কোশ্চেন আছে কিনা বল, তারপর নেক্সট প্রবলেমে ঢুকবো। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার বল, বলে ফেল। হ্যালো, বল, তোর কথা শোনা যাচ্ছে, বল। হ্যাঁ স্যার বলছি যে
মিন যখন আমরা স্যার ক্যালকুলেট করতাম তখন স্যার মানে এর আগের সেমে স্যার মানে এম প্লাস এম ওয়ান এক্স টু এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু বাই এম ওয়ান টু এরকম ভাবে করতাম, মানে একটা ডিভাইড করার ব্যাপার ছিল। ওকে 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 ওকে, আই গট ইউর কোশ্চেন। ওকে, বাকিরা কি কোশ্চেনটা বুঝতে পেরেছিস? ও যে কোশ্চেনটা বলছে, দ্যাট মিন্স হোয়েন ইন দ্য ফার্স্ট সেমিস্টার উই আর ফাইন্ডিং দ্য মিন, দেয়ার ইজ এ টার্ম দ্যাট ইজ নোন অ্যাজ ওয়েটেড মিন। ওকে, নাও ওয়েটেড মিন মিন্স, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে দিই যে দেয়ার ইজ 5 কপি or 5 books whose have cost 10 rupees, 4 books whose are copying are cost 20 rupees. So what is the average? Then 5টা বুক হচ্ছে 10-এর ওয়েটেজ, 10টা টাকা 20 টাকার যে বইগুলো তার ওয়েটেজটা হচ্ছে 4. So that means total is 9, total summation is 9, but we have to calculate based on 5 into 10, that is our weight 5, and another weight is 4 into 20, that is another weight. Then the total cost কত টাকা আমরা খরচা করলাম ডিভাইডেড বাই 9, এইভাবে আমরা ওয়েটেড মিন বার করতাম। এবার বিশ্বজিতের কোশ্চেন হচ্ছে এখানে যে মিনটাকে আমরা ফাইন্ড আউট করছি, নাও দ্যাট ইজ টোল্ড অ্যাজ ওয়েটেড, দেন হাউ? বিশ্বজিৎ, ইজ দ্যাট ইউর কোশ্চেন? This is my question. No, one is wrong, because I have never told that we are finding the weighted mean. We are finding the mean, not কথাটা বলছি, that is not weighted mean, that is mean. Already I have said here weighted die. Weighted die means the die is a unfair die, that means die is weighted in the form of 6. 6 পড়ার জন্যই যেন ডাইটাকে তৈরি করা হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ স্যার, এবার বুঝেছি। ঠিক আছে, এখানে এই ওয়েটেড মিন্স ওইটা না, এখানে জাস্ট উই আর ফাইন্ডিং দ্য মিউ অর দ্য মিন, বাট ওয়েটেড মিন্স এটা একটা আনফেয়ার ডাই, অর্থাৎ যতবারই আমরা ফেলছি তার মধ্যে চান্স বেশি হচ্ছে 6টা পড়ার, বাট হোয়েন দ্যাট ইজ আনফেয়ার ডাই এই ওয়েটেড কথাটাই থাকবে না। বোঝা গেল? বাকিদেরও একই কোশ্চেন থাকতে পারে। নিশ্চয়ই বোঝা গেল ব্যাপারটা কি? ওখানে ওয়েটেড কথাটা ওই রেসপেক্টে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমটায় ঢুকি। নেক্সট প্রবলেমে লেটস হ্যাভ অ্যানাদার এক্সাম্পল। নোট দ্যাট এখানেও আমাদের কাছে আমরা ওইভাবে প্রবাবিলিটিটা দেওয়া নেই, একটু দেওয়া আছে অন্যভাবে। ইউ প্ল্যান টু ওপেন আ নিউ রেস্টুরেন্ট and found these stats for similar restaurants when we are, অনেকেই আছে আমাদের মধ্যে যারা বিজনেস করতে চায়। এবার যখনই আমরা কোনো বিজনেস করতে যাব তখনই কিন্তু তার আগে খুব বেশি আমরা সার্ভে না করলেও একটু আধটু সার্ভে করি। সাপোজ উই আর ওপেনিং আ নিউ রেস্টুরেন্ট, দেন উই আর সার্ভেইং অন দ্য বেসড অন দ্য সেম টাইপ অফ রেস্টুরেন্ট, সাপোজ দ্য বেসড অন ফাস্ট ফুড রেস্টুরেন্ট, দেন হোয়াট উড বি দ্য result for the other restaurants? So we have found, suppose years earnings, normally অনেকগুলো সার্ভে করে আমরা দেখলাম 20% are saying $50,000 loss in a year, 30% are saying no loss no gain, that means $0 for the year, 1 year in the first year. 40% says okay 50,000 profit, 10% says 1,50,000 profit. So that means there are 20% particularly which are facing losses. So এই স্ট্যাটটা করার পর এবার আমাদের মনে কোশ্চেন জাগলো, using that as probabilities for your new restaurant's profit, what is the expected value and standard deviation? That means এতগুলো সার্ভে করার পর এইবার তো মনের মধ্যে কোশ্চেনটা জাগবে, দ্যাট ইজ বেসড অন থিওরিটিক্যালি অর ম্যাথামেটিক্যালি, যে আমি যদি রেস্টুরেন্টটা খুলি
তাহলে কি আমার লাভ হবে না ক্ষতি হবে, বা আমার এক্সপেক্টেড রেজাল্ট কি হতে পারে। সো দ্যাট ইজ আওয়ার ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ নোন অ্যাজ এক্সপেকটেশন অর এক্সপেক্টেড ভ্যালু অর সিম্পলি মিউ। সো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ক্যাপিটাল এক্স, দ্যাট ইজ সাপোজ আওয়ার পসিবল প্রফিট, যে এটা আমার কাছে একটা প্রফিট হিসেবে কাউন্ট করলাম, দ্যাট ইজ আওয়ার ভেরিয়েবল এক্স। নাও এই প্রফিটটা কি কি নিতে পারে, এই যে র্যান্ডম ভেরিয়েবলটা কি কি ভ্যালু নিতে পারে। এইবার একটু কথাটা বল। এতদিন পর্যন্ত বেশ ছোট ছোট এক্সপেরিমেন্ট করছিলাম, এবার একটু জেনারেল সিনারিওতে আসা গেল যে আমাদের কাছে এই ভ্যালুগুলো পসিবল প্রফিটটা কি কি নিতে পারে র্যান্ডম ভেরিয়েবলটা। ক্যাপিটাল এক্স আওয়ার পসিবল প্রফিট, বিশ্বজিৎ হ্যাঁ স্যার। কি কি এক্স, মানে আমি জানতে চাইছি এক্স ভ্যালু কি কি নিতে হতে পারে। সৈমন্তিক, হুম কি কি আসতে পারে আমার কাছে? তোর কথা একদম কেটে যাচ্ছে সৈমন্তিকের কথা। দেখ, কালকে যখন আমরা সিডিএফ এ ছিলাম, হোয়েন ইন দ্য সিডিএফ, আচ্ছা ঠিক আছে ছেড়ে দে, আমি বলছি। হোয়েন ইন দ্য সিডিএফ already we have said limit of, in the case of discrete, limit x tends to minus infinity, where small x means the values of the random variable. Now minus infinity was there, and another one limit x tends to plus infinity. আমরা এতক্ষণ পর্যন্ত যা যা কাজ করেছি না x এর ভ্যালু সব কিন্তু হয় 0 থেকে শুরু আর নয় অল আর পজিটিভ। আমরা কিন্তু x এর ভ্যালু নেগেটিভ ধরিই নি। That is the case if profit is the term for the random variable x, then check the first one, $50,000 loss. So loss is the opposite of profit, so that may be treated as -50. Suppose the unit is 1000, আমরা 1000 টাকে এখন লিখছি না, 1000 টা পরে ক্যালকুলেট করব। So that one is the first random variable, our x, that is -50. So the second one would be 0, third one would be 50, fourth one would be 150. Those are our random variables values. একটু ক্লিয়ার হলো কি ব্যাপারটা, যে আমার কাছে কিন্তু মাইনাসও আসতে পারে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু। কোশ্চেন থাকলে বল। বিশ্বজিৎ, কোনো কোশ্চেন আছে? যা, সবাই কোন চুপ হয়ে গেছে। হ্যাঁ বল। কি কোশ্চেন আছে বল। হ্যাঁ স্যার, বলছি যে হ্যালো, কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি, তোর কথা শোনা যাচ্ছে, বল। তোর কথা পরিষ্কারই শোনা যাচ্ছে, বল। পুলিশকে জিজ্ঞাসা করো তো, পুলিশ আসবে নাকি আর? এই রে, পুলিশ ফাঁকে আসবে দিলে। কেন? এখানে পুলিশ আসবে কেন? আমরা তো রেস্টুরেন্ট খুলেছি। হ্যাঁ, এই কি জ্বালা। পুরো
ফালতু চলে যেতে হবে, বাজে বসতে কোনো কিছু আরে তোর কথা সব শোনা যাচ্ছে, আমরা সবাই শুনতে পাচ্ছি পরিষ্কার। কি আমার এই রে, আচ্ছা, এনি আদার প্রাকৃতি? না স্যার। হুম, তুই কিন্তু কালকে ক্লাস করিসনি, যাই হোক বল। হ্যাঁ র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু নিয়ে এখানে তোর কোনো প্রবলেম আছে, কোশ্চেন আছে, সেটা বল। ক্লিয়ার করে স্যার, নে, তাহলে বুঝতে অ্যাটলিস্ট পেরে, এটা নিয়ে ঝামেলা হবে না। হ্যাঁ, না না স্যার, বুঝতে পেরেছি কিভাবে এসছে। সাপোজ একটা যদি আমরা এক্সপেরিমেন্ট ভাবি, যে একটা ডাইস থ্রো করলাম, আমার কি কি ভ্যালু আসতে পারে, 1 2 3 4 5 6। সেম অ্যাজ এখানে যখনই আমরা কোনো একটা প্রফিটের কথা ভাবছি, then what should be the values for that particular profit? It may be -50, that is the first one, random value. Second one, no loss no gain, that means 0. জিরো। Then 50,000 profit, that means 50 plus 50 originally, and another one is 1,50,000, that means plus 150. So we have 150 4, মানে আমার কাছে কিন্তু -50টাও আসতে পারে। সাপোজ আমি যদি ধরি যে এখানে আর একটা কিছু ছিল, অ্যান্ড দ্যাট ওয়ান ইজ 70,000 লস, তাহলে আমার কাছে একটা -70 অ্যাজ এ রেভেন্টি হিসেবে আসতে পারতো। ওকে, তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা যদি এবার টেবিলে চলে যাই, আমাদের ফার্স্ট অফ অল এইগুলো হচ্ছে আমার কাছে এক্স, দ্যাট মিনস -50 0 50 150 অল আর ইন দ্য $1,000 unit. Then what are the P? P is according to the percentage. So percentage of 20%, that means already 20 by 100. So that one is written as 0.2. Then 30%, that is 0.3, 0.4, 0.1. আগে একটা জিনিস চেক করতে হবে, সেন্ট পার্সেন্ট মিন্স কি? 1. Cent percent means 1. So all the probabilities must be equal to after summation getting 1. So এটা P, এটা X. Then আমাদের find out করতে হবে কি at first expected value. So just find out X into P. 0.2 into -50 minus 10. 0.3 into 0, that is 0. 0.4 into 50, 20. 0.1 into 150, 15. So that is our summation of xp, -10 plus 0 plus 20 plus 15. সেম অ্যাজ আর একটা জিনিস ফাইন্ড আউট করব ফর দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্সের জন্য, এক্স স্কোয়ার পি, এক্স ইজ ইকাল টু -50, সো দ্যাট মাস্ট বি -50 ইন্টু -50, দ্যাট ইজ 2500, তার 0.2, দ্যাট ইজ আমার কাছে কত আসছে 500. সেম অ্যাজ এক্স স্কোয়ার পি ফর দ্যাট ওয়ান 0, সো দ্যাট ইজ 0. দেন 50, 2500 once again into 0.4, that is 1000. x square p 15 150 square যেটা হয় into 12250. after that summation of x square p. so what is our expectation? এখানে কিন্তু আছে আমার 25 এ, originally that must be 25,000. এক্সপেকটেশন কিন্তু 25 হলেও আমার অরিজিনাল কিন্তু 1000 এ যেহেতু আছে, দ্যাট মাস্ট বি 25,000. তবে সেটা পরে ক্যালকুলেট করলেও হবে. দেন ভেরিয়েন্স সামেশন অফ এক্স স্কোয়ার পি অলরেডি ফাউন্ড 3750 মাইনাস মিউ স্কোয়ার, যেখান থেকে আসছে আমার কাছে কত 3125. আফটার দ্যাট দ্য সিগমা আর দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্কোয়ার রুট অফ 3125, and that one is 56 to the nearest whole number. So just as those are in the thousands of dollars, so mu is equal to 25,000 and sigma is equal to $56,000. may be wrong, কেন আমি এখনো কমপ্লিট নয়, but may be wrong.
3125,000 এটার কি স্কোয়ার রুট করলে 56,000 আসবে? মেবি আসবে। ওকে, সো স্কোয়ার রুট অফ দ্যাট ওয়ান ইজ 56,000। আসলে এখানে বোঝা গেল কি যে কিভাবে আমরা একটা মিন ফাইন্ড আউট করতে পারি এক্সপেক্টেড, অর্থাৎ আমরা রেস্টুরেন্টটা খুললে আমাদের যেহেতু প্লাসে বেরিয়েছে, সো 25,000 আমাদের কাছে লাভ হতে পারে অর প্রফিট উই ক্যান গেট। Okay, then what is the meaning of standard deviation? Standard deviation is given here or found we have 56,000. So our expectation according to mathematically 25,000 profit, but there may be 56,000 profit. So the deviation is so much. So আমাদের কাছে কিন্তু so the might expect to make $25,000 but with a very wide deviation possible. দেখ ডেভিয়েশনটা কত, প্রায় 31,000 এর, অর্থাৎ আমাদের কিন্তু 25,000 টাকা লাভই নয়, not only 25,000 profit, it may possible we have more than 25,000 possible and near about up to 56,000. That is the meaning of the standard deviation also. তার মানে আলটিমেট আমরা রেস্টুরেন্টটা খুলতে পারি। ওকে, নেক্সট এবার একটু কোশ্চেনটা আরেকটু চেঞ্জ করা হলো, একই জিনিস হিয়ার। হ্যাঁ বল। স্যার বলছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে বলে ফেল, শোনা যাচ্ছে তোর কথা। যা, কি হলো, পুলিশ এসে গেল? যা, কোথায় চলে গেল? হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ স্যার বলছি স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে স্যার মানে এর আগের সেমিস্টার যেভাবে করতাম আর কি, সেই রুট ওভার করে হুম, এক্সপেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন্স কি? The deviation, all the deviations from the average or mean. অ্যাভারেজ অর মিন থেকে আমার কমপ্লিট ডেভিয়েশন কতটা করে হচ্ছে। সো হিয়ার সাপোজ দ্য অ্যাভারেজ অর মিন উই হ্যাভ অলরেডি ফাউন্ড, দ্যাট ইজ 25,000. নাও দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হ্যাজ বিন রিটেন অ্যাজ অর ফাউন্ড অ্যাজ 56,000. সো দেয়ার মে বি আ ডেভিয়েশন অফ মোর দ্যান 31,000. স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ আ ভ্যালু সিঙ্গেল দ্যাট ইজ অলওয়েজ পজিটিভ। আমাদের কাছে নেগেটিভ ওই জন্যই করা হয় না, বিকজ দ্যাট ইজ এ ডিস্টেন্স অরিজিনালি, অ্যান্ড ডিস্টেন্স ক্যান নট বি নেগেটিভ। দ্য ডিস্টেন্স অ্যামং দ্য ফ্রম দ্য মিন অর দ্য অ্যাভারেজ অর দ্য মিডিয়ান। আচ্ছা, ও আটকে গেছে, তারপর আমরা পরে এই প্রবলেমটা একটু অন্যভাবে যাই, তারপর ও দেখি ও কি করে আসে। নাও একটা ভ্যালু আমরা জাস্ট চেঞ্জ করে দিলাম, প্রবাবিলিটি। সো হিয়ার ফর দ্য ফার্স্ট ওয়ান প্রফিট দ্যাট ইজ 10% সাপোজ। সো 10% মিন্স 0.1, নো প্রফিট, নো লেস, নো গেন, সাপোজ দ্যাট ইজ 10%. 50,000 profit, that is 70%. Now 1,50,000, that is 10%. So according to this percentage already we have found the probability, and that must be equal to, after summation, 1. Then as like same, p into x to find out the mean, x square p to find out the variance.
আমার এখানে আসছে কত, দ্যাট ইজ 45,000। তারপর ভেরিয়েন্সটা ফাইন্ড আউট করলে 2225 সিগমা আর দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার রুট অফ 2225 or 47. So in thousand of dollars, first one is mu is 45,000 and for the standard deviation that is sigma or 47,000. ওকে, তাহলে এবার একটু লেখাগুলো আরেকটু ক্লিয়ার করে হয়ে যাক। মিন or expectation of any discrete random variable where capital X having PMF Px is defined as mu is equal to expectation of X and from all the values of X into Px. Then the expectation of a real valued function gx is given by gx into px. অরিজিনালি এই মুহূর্তে আমরা যে প্রবলেমটা করলাম না, দ্যাট ইজ রিয়াল ভ্যালুড, এবং আমরা এখানে এক্সটা যদিও লিখছিলাম অ্যাজ এ স্মল এক্স, বাট দ্যাট মাস্ট বি আওয়ার gx. Formulation is the same, just we are putting it for the place of x as gx because that is real phenomena, real general scenario. That's why it is gx. In particular, if gx is equal to x, we get mu or the expectation. এখানে এই কথাটা ভাবার দরকার নেই, as defined in 2.1 for gx is equal to x square or ex square or x square px. As usual যেমন আমাদের কাছে ওখানে ওটাকে আমরা ক্লোজ করেছি। সো gx is equal to এইটা মধ্য কথা, এই ক্যালকুলেশনটা করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কাছে ভেরিয়েন্সটা, দ্যাট ইজ x মাইনাস মিউ হোল স্কোয়ার ইন্টু পিএক্স, সেটাই হচ্ছে আমাদের কাছে ভেরিয়েন্স, যেটাকে অন্যভাবে লেখা যায়, আমরা ক্যালকুলেশন ওইটা করাটাই বেটার x মাইনাস মিউ হোল স্কোয়ার করার থেকে। আরেকটা ভাবে ভিএক্সটাকে লেখা যায়, ভেরিয়েন্সটাকে দেখ, এইটা আমরা লিখলাম এতক্ষণ, এইটা বললাম, অর্থাৎ আমাদের কাছে এইটা লেখা হতে পারে এক্স স্কোয়ার পি মাইনাস মিউ স্কোয়ার, যেটা ধরে আমরা ক্যালকুলেট করলাম। দ্যাট ক্যান অলসো বি রিটেন ইন দ্যাট ওয়ে ই অফ এক্স মাইনাস ই এক্স হোল স্কোয়ার, যদি এটাকে ভেঙে নেওয়া হয় ই এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার অর সামেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ইন্টু পিএক্স। সব থেকে বেটার জিনিস এক্স স্কোয়ার পি এক্স মাইনাস মিউ স্কোয়ার অর ই এক্স স্কোয়ার মাইনাস ই টু এক্স। অলরেডি ই এক্স এটা মানে কি মিউ, সো মিউ স্কোয়ার মানে কি ই টু এক্স, যেটা এখানে লেখা হয়েছে, আর ই এক্স স্কোয়ার মানে কি, দ্যাট ইজ আওয়ার এক্স স্কোয়ার পি। কারণ দেখ এক্স স্কোয়ারের জায়গায় আমরা যখন ই এক্স লিখছি দ্যাট ইজ আওয়ার এক্স পি, সো যখন আমরা ই অফ এক্স স্কোয়ার লিখছি দ্যাট ইজ সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু পি, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ ই এক্স স্কোয়ার মাইনাস ই টু এক্স। এবার যেভাবে আমরা ক্যালকুলেট করি, এটা আমাদের কাছে কিভাবে এসছে সেইটা দেখানো, জাস্ট এর ভেতরের পোর্শনটা আমরা স্কোয়ারটা করেছি, স্কোয়ারিং এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ওই ফর্মে গিয়ে ডিভাইড করে যেটা আসছে সেইটা এখানে লেখা। ওকে, আর এটা সবসময় মনে রাখতে হবে সিগমা স্কোয়ার, দ্যাট মিনস ভেরিয়েন্স ইজ অলওয়েজ পজিটিভ অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ অলসো পজিটিভ। একটা প্রবলেম দিলে এটা করা যাবে, একদম ছোট্ট। obtain the mean and variance of the random variable capital X, the number of heads obtained in tossing up a fair coin twice. একদম ছোট্ট করে একটা র্যান্ডম ভেরিয়েবল x, তার জন্য আমার কাছে যে এক্সপেরিমেন্টটা আছে আ ফেয়ার কয়েন, এবার ফেয়ার কয়েনেই আছি, টোয়াইস দুবার টস করা হচ্ছে, আর কি খোঁজা হচ্ছে হেড। তাহলে কি কি আমাদের কাছে আসতে পারে, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু, এক্স এর ভ্যালু কি কি আসতে পারে, হেড আমরা কি কি পাই, টোয়াইস মানে হেড হেড পাই, হেড টেল পাই, টেল হেড পাই, টেল টেল পাই।
তার মানে হেড অপটেন রেসপেক্টে নো হেড 0 পেলাম, একটা করে হেড 1 পেলাম, দুটো হেড, সো ভ্যালুজ মে বি 0 1 2 অ্যাকর্ডিং টু দেয়ার প্রবাবিলিটি। ফার্স্টেরটা হচ্ছে 1/4, তারপরেরটা হচ্ছে 2/4, তারপরেরটা হচ্ছে 1/4 যখন দুটো হেড। জাস্ট যদি আমি টেবিলে যাই, সো দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স ইজ, এক্স হচ্ছে 0 1 2 অ্যান্ড দেয়ার প্রবাবিলিটি ইজ 1/4 1/2 1/4, so the summation is 1. just expected value কি করব, ex বার করব from 0 to 2, x into px, 0 into 1/4 plus 1 into প্রথমে এটা, তারপরে 1 into 1/2, তারপর 2 into 1/4, সো এক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপেক্টেড ভ্যালু আসছে 1. দেন হাউ টু ফাইন্ড আউট দ্য ভেরিয়েন্স, জাস্ট এখানে আমরা প্রথমে 0 স্কোয়ার করলাম ইন্টু 1/4, তারপরেরটা হচ্ছে 1 স্কোয়ার ইন্টু 1/4, সরি 1/2, এখানে 1/2 অ্যান্ড 2 স্কোয়ার ইন্টু 1/4, সো দ্যাট ইজ আওয়ার সামেশন অফ এক্স স্কোয়ার পি মাইনাস মিউ স্কোয়ার, মিউ কত বেরিয়েছিল 1, so 1.5 minus 1 or 0.5, so that is our variance. Then if we want to find out the standard deviation, that is plus of 0.5, যে রেজাল্ট আসবে। ওকে, এবারের কোশ্চেনটা একটু মজার, একটু বলার চেষ্টা করবি। থ্রোয়িং টু আনবায়াসড কয়েন্স, দুটো আনবায়াসড কয়েন আছে অ্যান্ড simultaneously those are throwing. নেহা বেটস রুচি, নেহা আর রুচির মধ্যে খেলাটা হচ্ছে, দ্যাট সি উইল রিসিভ ₹4 from রুচি ইফ সি গেটস 2 heads. দ্যাট মিন্স নেহা কিন্তু 4 টাকা পাবে রুচির কাছ থেকে যদি নেহা দুটো হেড পায়, অ্যান্ড সি উইল গিভ ₹4 টু রুচি আদারওয়াইজ। তার মানে একমাত্র নেহা যদি দুটো হেড পায় তবেই 4 টাকা পাবে রুচির কাছ থেকে, আদারওয়াইজ যাই পাক না কেন, যাই পড়ুক না কেন, সে রুচিকে 4 টাকা দেবে। সো হোয়াট ইজ নেহাস এক্সপেকটেশন? ভালো খেলা, সায়ন আর সৈমন্তিক খেলবে এরকম। হ্যাঁ বল। সৈমন্তিকের আজকে প্রচন্ড লাইন কাটছে, সাউন্ড শোনাই যাচ্ছে না। সায়ন কি হতে পারে? সায়নের পরিষ্কার বলা আজকে। স্যার কোয়েশ্চেনটা শুনুন। কেন? তুই আর সৈমন্তিক খেলছিস, দুজনে খেলছিস, প্রত্যেকের কাছে দুটো করে কয়েন আছে, দুটো করে কয়েন আছে। যখন দুটো হেড পড়বে, 4 বার খেলা হচ্ছে, সাপোজ কটা আউটপুট হতে পারে? দেয়ার আর 4 আউটপুটস, হ্যাঁ ম্যাক্সিমাম। 4 বার, আমরা 4 বার হ্যাঁ খেলছি, স্যার 4 বার হচ্ছে, তাহলে 4 বার। যখন হ্যাঁ, দুটো 4 বার। হেড পড়বে তখন সৈমন্তিক তোকে 4 টাকা দেবে। আচ্ছা, আদারওয়াইজ এমনও হতে পারে যে 4 বারই দুটো করে হেড পড়লো, সো ইউ আর গেটিং 16 রুপিস। আচ্ছা, আদারওয়াইজ বাকি যাই পড়ুক, কি কি পড়তে পারে? হেড টেল, টেল হেড, হ্যাঁ টেল টেল, আর এইগুলো যদি হ্যাঁ পড়ে দেন তোকে সৈমন্তিকে 4 টাকা দিতে হবে। হেয়ার নেহা ইজ ইউ, রুচি ইজ সৈমন্তিক, জাস্ট আচ্ছা। দ্যাট ওয়ান। নেহা বেটস রুচি that she will receive ₹4 from রুচি if she gets 2 heads and she will give ₹4 to রুচি otherwise. What is নেহা's expectation? মানে এইবার খেলাটা খেলতে গিয়ে তোর এক্সপেকটেশন কত? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। বল ভাই, বল 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 ভাই, শুনি। হ্যাঁ স্যার, স্যার এখানে বলছে যে নেহা বলছে যে রুচি যদি দুটো হেড ফেলে তবেই নেহা কিন্তু ওকে 4 টাকা দেবে। হ্যাঁ, মানে এই মুহূর্তে আমরা দুজনকে চিন্তা করেছি, নেহা হচ্ছে হ্যাঁ। সায়ন আর তুই হচ্ছিস রুচি।
আর আর রুচি যদি কোনোটা মানে হেড না ফেলতে পারে পরপর দুটো হেড না ফেলতে পারে, সোজা ভাষায় দুটো হেড পড়লে তবেই সায়ন টাকা পাবে, আদারওয়াইজ হ্যাঁ বাকি টাকা তুই পাবি। কিন্তু হ্যাঁ এখানে কোশ্চেনটা হচ্ছে সায়নের রেসপেক্টে, শুনলে মনে হচ্ছে যে ওইদিকে তিনটে যেহেতু চান্স বেশি, তাহলে সৈমন্তিক টাকাটা বেশি পেতে পারে। দ্যাট মিন্স রুচি ক্যান গেট মোর মানি, হ্যাঁ বাট এক্সপেকটেশন তাই। দ্যাট ইজ ফ্রম ইয়োর সাইড। হ্যাঁ হ্যাঁ But what is the expectation of Shayon? That means here Neha. How to find out? দেখ, একটা কথা পরিষ্কার এখানে লেখা, টাকাটা পেতে চাইছে বা সোজা কথায় জুয়া খেলছে, এখানে বেটস কথাটা লেখা এরম ভাবে, ঠিক আছে? বলুন আচ্ছা হ্যাঁ বল সৈমন্ত একটু বল। বল বল। স্যার? হ্যাঁ, স্যার টাকাটা রুচি পাচ্ছে না নেহা পাচ্ছে, এখন আমি বুঝতে পারলাম না। দুজনেই আহ, পাচ্ছে, আম- দুজনেই পাচ্ছে, এই তুই চুপ। দুজনেই পাচ্ছে। দুজনেই পাচ্ছে না, মানে কিন্তু- এখানে ফার্স্ট এটা বলেছে যে নেহা বেটস রুচি দ্যাট শি উইল রিসিভ ₹4। হ্যাঁ, ফ্রম রুচি। এখানে বলছে যে রুচি না হলে যদি রুচি পাবে ধর তো। চারটে খেলা হচ্ছে, চারটে খেলা হ্যাঁ। হচ্ছে, আমার এখানে চারটেই ম্যাক্সিমাম ধরছি, যেহেতু টোটাল আউটপুট ইন দ্য স্যাম্পল স্পেস ইজ 4, আমরা তাই আচ্ছা। ধরে নিচ্ছি চারটে খেলা হবে। একটা তো আনলিমিটেড নাম্বার অফ প্লে হতে পারে না, সেই রেসপেক্টে আমরা ধরে নিচ্ছি ওটাই হচ্ছে, চারটেই খেলা হবে। এবার চারটের মধ্যে কিন্তু আমার কাছে কি কি আউটপুট পেতে পারি, যেহেতু চারটে আউটপুট পেতে পারি, তাই খেলার ম্যাক্সিমাম নাম্বার আমরা টস করলাম 4 বার। কি কি পড়তে পারে? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। হ্যাঁ এবার যদি হেড হেড পড়ে, তাহলে কিন্তু নেহা 4 টাকা পাবে রুচির কাছ থেকে। আচ্ছা। আদারওয়াইজ টেল হেড পড়ুক, হেড না, টেল পড়ুক, পাবে। টেল টেল পড়ুক, তাহলে কিন্তু 4 টাকা নেহাকে দিতে হবে রুচিকে। আচ্ছা স্যার, তাহলে তো স্যার হচ্ছে মানে আমার কাছে চান্স একবারই আছে, কিন্তু না সৈমন্তিকের না কাছে না 3 বার। না না, দেন ইউ আর কমপ্লিটলি রং অ্যাবাউট দ্য প্রবাবিলিটি। ও, উল্টো okay. উল্টো দেন উল্টোও নয়, উল্টোও নয়। ইউ, the first one thing is there, unbiased coins. That means you cannot say all times you are getting ulto, that means you are 4 times getting HH. উল্টো মিন্স এক্ষেত্রে হচ্ছে HH, or তোমার কাছে একটাই মাত্র চান্স, এমন কোনো চান্স ব্যাপার নয়, চারবারই HH করতে পারে। দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি। সো এটা তো গেল বাংলা ভাষায় বা ইংলিশ ভাষায় কথাটা বলা, যে দ্যাট ইজ ইয়োর এক্সপেকটেশন দ্যাট ইউ ওয়ান্ট টু গেট 16 রুপিস ম্যাক্সিমাম। হ্যাঁ ওকে, দ্যাট ইজ অলসো ট্রু ফর সৈমন্তিক or here রুচি, that he also wants to get 16 rupees for the 4 bet, but the general scenario may be different. So what is, according to mathematically, what is the expectation? That means we have to find out the random variable at first, and as the question is based on the Neha's expectation, that means at that moment Shayon চাইছে কি করতে, খেলায় খেলতে নেমে ও লস করতে চাইবে না। That is from one sided, the reference frame is from the Neha's expectation or the science expectation. So ও খেলতে নেমে কি চাইবে? Gain. So the random variable is, suppose we are capital X is our gain. Okay, then এই যে random variable capital X নিলাম, তাহলে তার random variable এর ভ্যালুগুলো কি কি হতে পারে? 4 টাকা। এই গল্পটা আলাদা, এই গল্পটাই কিন্তু গল্প 4 তোর তরফ থেকে সায়ন, তোর দিক থেকে তুই ভাবছিস হেড হেড পড়লে, if there is head head then you are getting, if there is head head you are getting from Shoimonti +4, 4, হ্যাঁ। and otherwise
all the cases you are getting -4. If that is +4, that means your gain, then your losses can be calculated as -4. হ্যাঁ স্যার। বল কি হয়েছে, বল পৌলমি। হ্যাঁ 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 নিচে বল, তোর কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। দ্যাট ইজ নট দ্য কয়েন অফ সোলে। এটা সোলে সেই কয়েনটা নয় যেখানে দুটোতেই টেল পড়বে, বোথ সাইড। না না না, আমি ইয়ার্কি মেরে বলছি না, আমি ইয়ার্কি মেরে বলছি না, আই এম টেলিং দ্য ট্রুথ। বিকজ unbiased means you cannot say what should be the result. It is tail or it is head. So there may be the possibility that it may happen. বলা হয়েছে বলে কি হেড চারবারই পড়তে পারে? না, এরকম চারবার করে করতে কিছু পারে আছে? না। টোটাল এই যে আমি দুটো কয়েনকে একসঙ্গে টস করলাম, আমার টোটাল আউটপুট কটা স্যাম্পল স্পেসে? 4টে। হেড হেড, হেড টেল, টেল head and tail tail. Okay, only one case is there, that means that table is perfectly from the view of Neha. যদি মাত্র HH পড়ে, then he is getting or she is getting +4. When HT, TH, TT, then -4. What are the total outcome in the sample space? The n of sample space is equal to 4. So what is the probability of HH? এইবার কথাটা আসছে, প্রবাবিলিটিতে চলে গেলাম। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ HH? যে কথাটা ও একটু আগে বলল সায়ন, আমার চান্স কম, একবার মাত্র। অন দ্য বেসিস অফ প্রবাবিলিটি হি হ্যাজ সেড, চারবারের মধ্যে ওর একবার চান্স, HH. Because that chance word is completely connected with probability. So that is our Px when the random variable value is +4, that has the probability 1/4. When that is -4, that is 3/4, because there are three options, HT, TH, TT, that is for Ruchi or that is for Shoimonti. Then what is the expectation? X into Px, 4 into 1/4, 1, x into Px minus 4 into 3/4, that is -3. Summation of x Px কত আসছে? -2. So what is the expectation of Neha? So Neha's expected loss is rupees -2. Sorry, loss is rupees 2. Or we can say expected gain is -2, সেটাকে আমরা +2 তে বলছি। এইবার যে কথাটা সায়ন বলেছিল, আমি স্যার হারবই, দ্যাট মিন্স এটাই হচ্ছে ওর কথাটা, ও যেটা এক্সপেক্ট করেছে। দেখ অলরেডি আমাদের মনে কিন্তু ম্যাথমেটিক্যালি এই ভাবনাটাই এলো যে আমি তো হারবো, কারণ এখানে চান্স কম, আমার চান্স মিন্স প্রবাবিলিটি ইজ লেস। সো অ্যাকর্ডিং টু দ্যাট আই হ্যাভ দ্য এক্সপেকটেশন আই উইল লস, বাট অরিজিনাল অ্যান্ড জেনারেল সিনারিও মে বি চেঞ্জ। সো দ্যাট ইজ দ্য মিনিং অফ এক্সপেকটেশন। বাকিরা বুঝতে পারলে কি পুরো ব্যাপারটা, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সপেকটেশন অ্যান্ড হোয়াট হাউ দ্য মিন ইজ ফাইন। অলরেডি আমাদের মনেও কিন্তু কোশ্চেনটা যাচ্ছে, যেহেতু এর একটা মাত্র চান্স, দ্যাট মিনস অনলি ওয়ান চান্স ইন দ্য 4 টাইমস, in the among the 4 there is only one chance, so it is expected Shine will lose, and that is proved by mathematically. Okay, but the general scenario may be different. বাকিদের বোঝা গেছে কি? শায়ন বুঝতে পেরেছিস ব্যাপারটা কি বললি তুই? এখনো কারোর কোশ্চেন থাকলে বল, কারণ এর পরের লাইনটা যেটা বলবো সেটা কিন্তু প্রত্যেকের মানে অদ্ভুত লাগবে।
বোঝা গেছে কি? বল, কোশ্চেন থাকলে বল। প্রকৃতি, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এর পরের কথাটা যেটা বলবো সেটা আনঅফিসিয়ালি বলছি। তোরা অনেক জায়গাতে অনেক একটা টার্মস আমি একটু আগে ইউজ করলাম বাংলায়, জুয়া। ওকে, দ্যাট ইজ পার্টিকুলারলি দ্য ইন ইংলিশ ওয়ার্ড দ্যাট ইজ অলসো নোন অ্যাজ বেট। জুয়া শব্দটা শুনেই যতটা খারাপ লাগে সেটাকে নেওয়া হয়েছে ওভাবে, বাট বেট মিন্স অরিজিনালি জুয়া। অ্যান্ড যত রকমের জুয়া খেলা বা বেটিং দেখবি, each and every one is connected with one thing that is known as probability distribution. It may be the casino, Royal Casino of Nepal. It may be your অ্যান্ড্রয়েড ফোনস। এখন যে ক্রিকেটের সব বিভিন্ন রকম বেটিংগুলো হচ্ছে না, দ্যাট ইজ অলসো বেসড অন দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। অ্যান্ড অলসো ফর বিশ্বজিৎ, হোয়াট এভার উইথ দ্য শেয়ার মার্কেট বেটিং ইজ গোয়িং অন, দ্যাট ইজ অলসো বেসড অন দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। অ্যান্ড দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। এখানে থিওরিটিক্যালি সবসময় যারা থিওরিটিক্যালি বেটার পজিশনে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিনোট করতে পারবে তারা কিন্তু গেন করবেই। অর্থাৎ এই যে একটু আগে কথাটা বললাম, 4 বারে 1 বার, খেলাটা যদি আজকে 2 বারে হতো তাহলে কিন্তু অলরেডি চান্সটা বেড়ে যেত সায়নের। দ্যাট মিন্স প্রবাবিলিটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যেত। কিন্তু এখানে আমরা 2 বারের খেলতে পারবো না, যেহেতু আমার কাছে স্যাম্পল স্পেস 4, বাট ইন দ্য শেয়ার মার্কেট উই ক্যান। আমরা 20টা ইউনিটের জায়গায় 40টা ইউনিট কিনতে পারি, 20টা ইউনিটের জায়গায় 10টা ইউনিট কিনতে পারি। দেন দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন চেঞ্জড, is changing, because when we are buying anything or selling anything, that is based on our expectation and that is based on the probability distribution. এতগুলো ইউনিট বিক্রি করছি, এতগুলো ইউনিট কিনছি, আমার এতটা টাকা বাড়বে, শেয়ার মার্কেট এটা উপরে উঠবে। So that is all are based on the probability distribution and the expectation, and also based on the standard deviation, because কতটা বাড়লো কতটা কমলো, what is the deviation you can find from the previous year's thing, that is the statistics data collection. বুঝা গেছে কি ব্যাপারটা একটুখানি? ঠিক আছে, আজকে আর এতে যাওয়া যাবে না, কন্টিনিউয়াসে যাবে না। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে এটারও আরও একটা দুটো প্রবলেম করব, আর তার সঙ্গে কন্টিনিউয়াসটা কমপ্লিট করব, মিন ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে? হ্যালো, আচ্ছা, আমি তিনখানা ভিডিও কিন্তু গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েছিলাম, তাহলে দেখে নিস। র্যান্ডম ভেরিয়েবল, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, পিএমএফ সবকটাই করা হয়ে গেছে। দরকার পড়লে আমি সিডিএফও দিয়ে দেবো, আজকে সিডিএফ এর লিঙ্কও দিয়ে দেবো। ঠিক আছে, যেটা আগের দিন হয়েছে, তোরা একবার চেক করে নিস। ঠিক আছে, তাহলে নেক্সট ডে আমরা নেক্সট কবে করব? বুধবার করব না কাল করব? না স্যার, কাল না, বুধবার বুধবার। তাহলে 6টা নাগাদ করব। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। ওকে, 6টা।
বিশ্বজিৎ কি অন আছিস? তুই আমাকে কালকে কিছু একটা কোয়ারি করছিলিস। হ্যালো বিশ্বজিৎ? হ্যালো স্যার। হ্যাঁ, তুই কালকে আমাকে একটা কিছু কোয়ারি করছিলিস, বল। আমি তাহলে বেরোনোর আগে বলি। হ্যাঁ, ছেড়ে দে, তুই হোয়াটসঅ্যাপেই আয়, এখানে একদম কথা স্যার শুনে আপনি কি যাচ্ছে। বলছেন? হুম, স্যার আপনি কি বলছেন? আমি কিছু স্যার শুনতে পাচ্ছি না। আমি স্যার তুই ফোন আমাকে হোয়াটসঅ্যাপে ফোন স্যার কর, বলছি, ফোন কর, অথবা ফোন স্যার করে কল তুই করে ফোন নেবো। কর। হ্যাঁ।